ডাক্তার বলছে বেশি ফোন চালাইলে চোখে সমস্যা হয়। আচ্ছা, এই জন্য আমি একটা ফোনই চালাই, তাও শুধু আমারটা। এই শোনো, বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আসার সময় গরম গরম জিলাপি নিয়ে আইসো। তুমি চাইলে জিলাফির সাথে রোমান্স করার জন্য কিছু নিয়ে আসি। তোমার যা মন চায় তাই করো, তাড়াতাড়ি আসো। এক্ষুনি চলে আসতাম সোনা, যদি রং নাম্বার না হইতো। তোর সংসার নেই, তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি তুই আমারে তাবিজ করছিলি? বলো আজকের রান্নাটা কেমন হয়েছিল? রান্না ভালোই হয়েছে, খারাপ হয়নি। কিন্তু আজকের রান্নাটা তুমি করোনি, বলো তোমার মা করেছে না? আরে তুমি কি করে বুঝলে আমার মা রান্না করেছে? কারণ অন্যদিন তো আমি কালো চুল পাই, আর আজকে আমি সাদা চুল পাইছি। আমি রান্না করতে পারি, এটা আমার যোগ্যতা। কেউ খেতে না পারলে সেটা তার ব্যর্থতা। ও ঠিক আছে, আমিও একটা বিয়ে করতে পারি, এটা আমার যোগ্যতা। কেউ যদি সতীন ঘর না করতে পারে সেটা তার ব্যর্থতা। এই শোনো, হ্যাঁ, বলো তো স্বামীদেরকে কেন হাজবেন্ড বলা হয়? কারণ স্বামীর ইংরেজি হাজবেন্ড, তাই হাজবেন্ড বলা হয়। আরে না, ঠিক করে বলো। আরে ঠিক করে বলার কি আছে, স্বামীর ইংরেজি হাজবেন্ড, তাই হাজবেন্ড বলা হয়। আমি বলি, হ্যাঁ বলো। আসলে আমরা বউরা হাসতে হাসতে তোমাদের ব্যান্ড বাজিয়ে দিই, তাই হাস ব্যান্ড। হাজব্যান্ড। কথা সত্য। তোরে পুতুলের মতো করে সাজিয়ে। কিরে দোস্ত, তোর এত খুশি খুশি লাগতেছে কেন? আর কইস না, কালকে রাত্রে না একটা রোমান্টিক স্বপ্ন দেখছি। কস কি? কারে নিয়ে রোমান্টিক স্বপ্ন দেখলি? তোরে নিয়া। এর জন্যই তো কই সকাল সকাল আমার বমি বমি লাগতেছে কেন? আজ 5 বছর পর আমার স্বামী বিদেশ থেকে ঘরে ফিরবে। লালি, আরে লালি, চোখ বেঁধে রেখেছো কেন? তুমি যেদিন থেকে বাইরে গেছো আমি সেদিন থেকেই চোখ বন্ধ করে রেখেছি। তার মানে 5 বছর চোখ বন্ধ করে রেখেছো? কিন্তু কেন লালি? স্ত্রীর চোখ শুধু স্বামীকেই দেখার জন্য, এই চোখ দিয়ে অন্য পুরুষকে দেখাটা যে পাপ। আরে পাগলি, স্বামীকে যদি মন থেকে ভালোবাসো, অন্য পুরুষকে দেখলেই বাকি। না, অন্য পুরুষকে দেখলে আমার সারা গাহক পা কিরম একটা হয়। লালি, তুমি না সাক্ষাৎ সতী। চলো না একটু ঘরের ভেতরে। আস্তে টেনো না, পেটে বাচ্চা। কি করে? কে? আমি তো 5 বছর বাইরে ছিলাম। বলতে পারবো না গো, আমি তো চোখে দেখি না। আমি কেন মরি না? আরে ভাই, তোকে কতবার বলছি সিঁড়িটা নিয়ে আয়, তবে তো আমি নামতে পারবো। আরে আমিও কতবার বলবো যে তুই নিচেই নাম, সিঁড়িটা অনেক ভারী, দুজন মিলে আনবো। আরে সিঁড়ি ছাড়া আমি নামবো কি করে? তা তোকে ছাড়া আনবো কি করে? আরে সিঁড়ি ছাড়া আমি নামবো কি করে? তা তোকে ছাড়া আনবো কি করে?